সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে খেলতে শুক্রবার নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। সবশেষ আসরে ফাইনালে উঠে শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় লাল সবুজ। নেপালে যাওয়ার আগে 34 সদস্যের স্কোয়াড কমিয়ে 23-এ এনেছেন কোচ মারুফুল হক। 18 থেকে 28 অগস্ট পর্যন্ত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বাফুফেতে সরকার পতনের প্রভাব পড়েছে শীর্ষ কর্তাদের দেখা নেই ফেডারেশনে। সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। অবশ্য তার প্রভাব পড়েনি অনূর্ধ্ব-20 দলের চলমান ক্যাম্পে। দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে 2 সপ্তাহের অনুশীলন শেষে দল শুক্রবার সাফের মিশনে নেপালে যাচ্ছে। প্রথম 5 দিন ট্রেনিং করেছি, 5 দিনের 3 দিন ট্রেনিং করেছি হলো আমরা টার্ফে, বাকি সবসময় আমরা গ্রাস মাঠে ট্রেনিং করেছি। প্রথম 10 দিন 12 দিন অনেক হার্ড ট্রেনিং হয়েছে এবং সেটা অবশ্যই স্পোর্টস সায়েন্স মেনটেন করেই তাদেরকে এটা করানো হয়েছে। সাফে বয়সভিত্তিক নারী দলের একাধিক সাফল্য আছে, তবে ছেলেদের দলের কোনো শিরোপা নেই। এবার ব্যর্থতা ঘোচাতে আত্মবিশ্বাসী কোচ শিষ্যদের উপর রাখছেন পূর্ণ আস্থা। তারা সবাই এক্সপিরিয়েন্স এবং সেখান থেকে আমি দেখেছি প্রায় অর্ধেকের বেশি লাস্ট টুর্নামেন্টটা খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। আর বিপিএল, আমাদের এখানে বিপিএলটা বেশ কম্পিটিটিভ ছিল, বিশেষ করে আমি একটা টিম বাদে বাকি সবগুলো টিমে কম্পিটিশন ছিল এবং এই ম্যাচ খেলাতে যে এক্সপিরিয়েন্স আছে এবং সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না, এবার ভালো কিছু করা সম্ভব। 2022 সালে ফাইনালে উঠেও ভারতের কাছে শিরোপা বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে। সেই দলে খেলা মিরাজুল তোপুরা এবার আসার কথা শুনিয়েছেন। ইন্ডিয়া সবসময় ফেভারিট, ওদের নিয়ে এখনো আমরা ওভাবে কোনো কিছু ভাবি নাই। তো আমাদের সামনাসামনি হলে অবশ্যই ইনশাল্লাহ কোচ যেভাবে বলবে আমরা ওভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবারের আসরে গ্রুপ এতে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ 20 না পেরোনো লাল সবুজ দলটার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।